এবং বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে বলবো, যে কোনো পরিস্থিতিতে আপনারা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ মোকাবেলার প্রস্তুতি নেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি ফেরত আসে, এই আওয়ামী লীগ সবার আগে তারেক রহমানের উপর আঘাত করবে। এই আওয়ামী লীগ যদি ফেরত আসে, সবার আগে বিএনপিকে ধ্বংস করবে। সুতরাং বিএনপির যে বাইরে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, তারা নিজের পায়ে কোড়াল মারছেন এবং ফ্যাসিবাদ বিরোধী দল বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আলমকে পুনর্বাসন চলবে না, আওয়ামী লীগকে পুনর্বাসন রাজনীতি থেকে সক্রিয় করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকাল কুখ্যাত সন্ত্রাসী রক্ষী বাহিনীর সন্ত্রাসী তুফায়েল এর মৃত্যু ঘটেছে। তুফায়েল মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। তুফায়েল সেই ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালেককে হত্যা করেছিল। তুফায়েল সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের পর রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে, একক আধিপত্যের মাধ্যমে যিনি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি অসুস্থতার ভঙ্গি করেন, এই ধরনের কটূক্তি করেছিল এই তুফায়েল। সুতরাং এই তুফায়েলের জানাজা যে হয়েছে, এটাই তো আমাদের জন্য দুঃখের বিষয়। যেই বাংলাদেশে সাকা চৌধুরীর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, যেই বাংলাদেশে আল্লামা সাঈদীর জানাজা করতে দেওয়া হয় নাই, সেই বাংলাদেশে তুফায়েলের জানাজা হয়, আর আমরা বসে বসে দেখি। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বাংলাদেশে যারা গুম খুন জুলুম নির্যাতনের শিকার ছিল, তারা বেঁচে থাকতে তাদেরকে উপেক্ষা করে সেই জালেমদেরকে কোনোভাবে বিচারহীন পরিবেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত এই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার চেষ্টা করছে। তুই যদি জানাজায় অংশগ্রহণ করার নিয়তে আসিস, তাহলে এখানে জয় বাংলা স্লোগান কেন হবে? সুতরাং এই জানাজায় যারা নেতৃত্ব দিয়েছে, লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং আনিস আলমগীর সহ সকল কুশীলবদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন, গুপ্ত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনোভাবেই মুক্ত বাতাসে রেখে বিএনপি সরকার ভালোভাবে বাংলাদেশ চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী এবং নিহারি আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে, আমরা সেই দাবি জানাচ্ছি।